ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ খোদ রাজ্যপালের বিরুদ্ধে। আর এই নিয়েই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। আর এতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন তার ফুটেজ কি এভাবে প্রকাশ্যে আনা যায়? এ নিয়ে এবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বঙ্গ বিজেপি একেবারে সাবধানী। তারা রাজ্যপাল বিতর্কে অংশ নিতে নারাজ। রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছে কলকাতা পুলিশ। ভিতরের করিডোরের ফুটেজ পুলিশের হাতে। আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এ নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক। বৃহস্পতিবার রাজভবনের তরফে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়। এ নিয়ে শুক্রবার সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আইনের ঊর্ধ্বে। আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। আইনের ঊর্ধ্বে তো আমি নই। আজ নয় তো কাল আমাকে তো পদ থেকে সরতে হবেই। আপনি ভুল করছেন, আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা। আপনি স্বীকার করুন, ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না। এই নিয়ে আমরা রাজ্য বিজেপির অবস্থান স্পষ্ট। আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না। রাজ্যপাল ভবন তাদের অবস্থান মানুষকে জানিয়েছে। তিনি সাংবিধানিক প্রধান। তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাও মানুষ শুনছেন, এবং তার উত্তরে তার অবস্থান কি সেটাও মানুষ দেখছেন। এটা আমাদের অবস্থান। আমরা এই বিতর্কে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করছি না এবং ভবিষ্যতে করব না। শ্লীলতাহানির অভিযোগ ছিলই। রাজ্যপাল প্রথম থেকেই দাবি করেছেন এই অভিযোগ ভিত্তিহীন। এই দাবির সপক্ষে সিভি আনন্দ বোস বৃহস্পতিবার সিসিটিভির ফুটেজ প্রকাশ করেন, যে ফুটেজে অভিযোগকারী তরুণীকে রাজভবনের নর্থ গেটের কাছে পুলিশ পোস্টে ঢুকতে দেখা যায়। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়, কারণ আইনজীবীদের অনেকেই প্রশ্ন তোলেন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন তার ফুটেজ কি এভাবে প্রকাশ্যে আনা যায়? এ নিয়ে সরব হয়েছেন অভিযোগকারী তরুণীও। বৃহস্পতিবারই তিনি প্রশ্ন তোলেন, কেন তার অনুমতি ছাড়া তার ছবি প্রকাশ করা হলো। ভারতীয় আইন অনুযায়ী কোনো অভিযোগকারিনীর পরিচয় কিন্তু গোপন রেখেই তদন্ত হওয়া উচিত। উনি একটা পোস্টে বসে আছেন বলে, ওনার একটা বিকৃত মস্তিষ্ক আছে বলে উনি দিনের পর দিন মহিলাদের সাথে এরকম ধরনের আচরণ করবেন এবং সেগুলো ঢাকতে উনি ওনার 361 নম্বর ধারা প্রয়োগ করবেন। উনি তদন্তে সহযোগিতা করছেন না, উনি স্টাফেদের কথা বলতে দিচ্ছেন না, উনি স্টাফেদের ভয় দেখাচ্ছেন। এই জিনিসগুলো তো না করলেই হতো। উনি যখন এতটাই সৎ, তাহলে উনি তদন্তে সহযোগিতা করুন। রাজ্যপাল বিতর্কে এবার সুর চড়ালেন অভিষেক। আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। এই নিয়ে আমরা রাজ্য বিজেপির অবস্থান স্পষ্ট। আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না। নিউজ 18 বাংলা।